তিনি তো হোম মিনিস্টার, তার মিনিস্ট্রি এনসিআরবি রিপোর্ট প্রকাশ করে সেখানে উল্লেখ আছে সারা দেশের মধ্যে ত্রিপুরা সর্বোচ্চ যে কাতারে, অর্থাৎ ওই রোজগার, কি রোজগার, এই যে ড্রাগ পাচার, যে দুজন যদি এই গাঁজা পাচারকারী যদি ধরা, ফেন্সিডিল যদি ধরা পড়ে বিজেপি নেতা, ছিনতাইকারী ধরা পড়লে বিজেপি নেতা, এরকম বিভিন্ন অপরাধ, খুন, এসব জায়গাতে কে ধরা পড়ছে? মণ্ডলের নেতা, মোর্চার নেতা। এবং কোথাও কোথাও যে রাজ্যের মানুষ দলমত নির্বিশেষে ঘেরাও করে দিচ্ছে, যদিও পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশন নেই। আর বাকি বলবেন দলের সমাবেশে হোক, বড় দেশ, বড় ইকোনমি, ব্রাজিলে আমাদের, যাই হোক, অন্য দেশে কমিউনিস্ট পার্টি আন্দোলনের সাথে নিশ্চয়ই আমাদের সম্পর্ক নেই, কিন্তু কমিউনিস্ট পার্টি একটা সিস্টেম, একটা প্রক্রিয়া, একটা নীতি, যে আমাদের দেশের মাননীয় এটা বলতে পারেন না। এরপরে এই যে 5 তারিখে দুটো জনসভা, সেখানে কি বললেন? যে হামারা গভর্নমেন্ট আকে দিয়া। আরে এই অমিত শাহ তিনি বিজেপির 18 বলেছিলেন যে 18 होगा, 3 तारीख को गिनती होगा, 4 तारीख को पहला कैबिनेट में 7 पे कमीशन दिया जाएगा। আর তিনি 5 বছর শেষে এসেও আবার সেই একই মিথ্যা কথা বললেন। এটা ত্রিপুরাজ্যের শিক্ষক কর্মচারীদেরকে ধোকা দেওয়া না? ত্রিপুরাজ্যের মানুষদের মূর্খ ভাবা না? যেটা কি 7 পে কমিশন লাগু হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করছি, বলুক। ত্রিপুরাজ্যের প্রায় 1.5 লক্ষ যাদেরকে ডি অবধি তারা পাচ্ছে না, এদের প্রাপ্য দেওয়ার অর্ধেকও পায়নি। আর আজকে স্বরাষ্ট্র